ওমানে ভ্রমণের স্বপ্ন দেখছেন? তাহলে সুখবর, এখন আর পর্যটন ভিসার জন্য ফি দিতে হবে না। পর্যটন খাতকে আরো গতিশীল করতে বিনামূল্যে 14 দিনের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্তে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকেরা কোনো ভিসা ফি ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। গালফ নিউজ জানিয়েছে, রয়্যাল ওমান পুলিশের 109 থেকে 2026 নম্বর আদেশের মাধ্যমে নতুন এই বিধিমালা কার্যকর হয়েছে। বিদেশি নাগরিকদের আবাসন আইনের সংশোধনের অংশ হিসেবে চালু হওয়া এই সুবিধার লক্ষ্য হল আন্তর্জাতিক পর্যটকদের জন্য ওমান ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা। তবে শুধু বিনামূল্যের ভিসাই নয়, রয়েছে আরও একটি বড় সুবিধা। 14 দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই চাইলে নির্ধারিত নিয়ম ও ফি পরিশোধ করে এটিকে অন্য যে কোনো পর্যটন ভিসায় পরিবর্তন করা যাবে। অর্থাৎ প্রয়োজন হলে ওমানে থাকার সময়ও বাড়ানো সম্ভব হবে। নতুন ভিসা ক্যাটাগরির ফি নির্ধারণ করা হয়েছে 0 ওমানি রিয়াল। তবে কোন কোন দেশের নাগরিকেরা এই সুবিধা পাবেন সেই তালিকা এখনও প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। পর্যটকদের জন্য দরজা আরও উন্মুক্ত করতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশি সংখ্যক ভ্রমণকারী আকর্ষণ করতেই ওমানের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও উচ্চ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। তাই সম্পূর্ণ স্কলারশিপে ইউরোপের একাধিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ শিক্ষার্থীদের এক বড় আশার আলো। ঠিক এমনই একটি সুযোগ এনে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ। যারা আগামী শিক্ষাবর্ষে ইউরোপে মাস্টার্স করতে চান তাদের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। কারণ অধিকাংশ ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের আবেদন প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যেই শুরু হয়। ইরাসমাস মুন্ডুস হলো ইউরোপীয় ইউনিয়নের একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা কর্মসূচি, যেখানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি মাস্টার্স প্রোগ্রাম পরিচালনা করে। শিক্ষার্থীরা পড়াশোনার সময় অন্তত 2টি ভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পান। কোর্স শেষে অংশীদার বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যৌথ, দ্বৈত বা একাধিক ডিগ্রি প্রদান করা হয়। বর্তমানে এখানে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, কৃষি, জীববিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, শিক্ষা, গণমাধ্যম সহ বিভিন্ন বিষয়ের শতাধিক প্রোগ্রাম চালু রয়েছে। এই স্কলারশিপের অন্যতম বড় আকর্ষণ হলো এর পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা। নির্বাচিত শিক্ষার্থীরা সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, মাসিক জীবনযাত্রার ভাতা, ভ্রমণ ব্যয় এবং স্বাস্থ্য বীমার সুবিধা পান। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা ও বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও তৈরি হয়। তবে সুবিধাগুলো প্রোগ্রাম ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। বিশ্বের প্রায় সব দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারেন। সাধারণত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, ভালো একাডেমিক ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ যেমন IELTS বা TOEFL প্রয়োজন হয়। এছাড়াও সিভি, মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার এবং ট্রান্সক্রিপ্ট জমা দিতে হয়। কিছু প্রোগ্রামে নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট অভিজ্ঞতাও চাওয়া হতে পারে। আগামী শিক্ষাবর্ষের জন্য অধিকাংশ প্রোগ্রামের আবেদন 2026 সালের অক্টোবর থেকে 2027 সালের জানুয়ারির মধ্যে শুরু হবে। তাই এখন থেকেই পছন্দের প্রোগ্রাম নির্বাচন, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত, ইংরেজি ভাষা পরীক্ষার পরিকল্পনা এবং শক্তিশালী সিভি ও মোটিভেশন লেটার তৈরির কাজ শুরু করা উচিত। একই সঙ্গে যাদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া হবে তাদের সঙ্গেও আগেভাগে যোগাযোগ করা ভালো। তবে ইরাসমাস মুন্ডুসের প্রতিটি প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে, ফলে প্রতিযোগিতাও বেশ তীব্র। ইউরোপের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য ইরাসমাস মুন্ডুস হতে পারে সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম সেরা সুযোগ। যুক্তরাজ্যের নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, কিন্তু টিউশন ফি, থাকা খাওয়া আর যাতায়াতের বিশাল খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন? তাহলে আপনার জন্য এসেছে দারুণ একটি সুযোগ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি বৃত্তি চেভেনিং স্কলারশিপের 2027 থেকে 28 শিক্ষাবর্ষের আবেদন শুরু হচ্ছে আগামী 4 আগস্ট। কি এই স্কলারশিপ?
কারা আবেদন করতে পারবেন, কি কি সুবিধা পাবেন এবং আবেদন করবেন কিভাবে, জানতে পুরো ভিডিওটি দেখুন। চেভেনিং স্কলারশিপ হলো যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত একটি আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে 1 বছরের মাস্টার্স করার সুযোগ দেয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে। অনেকেই মনে করেন চেভেনিং শুধু টিউশন ফি দেয়, কিন্তু বাস্তবে এর পরিধি আরো অনেক বড়। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বা ফুল ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং কোর্স শেষ করে দেশে ফেরার বিমান ভাড়া বহন করা হয়। যুক্তরাজ্যে পৌঁছানোর পর প্রাথমিক খরচের জন্য দেয়া হয় অ্যারাইভাল অ্যালাউন্স। পাশাপাশি পুরো পড়াশোনার সময় জীবনযাপনের খরচ মেটাতে মাসিক ভাতাও দেয়া হয়। তবে চেভেনিং এর সবচেয়ে বড় আকর্ষণ শুধু আর্থিক সহায়তা নয়, বরং এর আন্তর্জাতিক নেটওয়ার্ক। এই স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের স্কলার, যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিভিন্ন খাতের পেশাজীবীদের সঙ্গে কাজ ও পরিচিতি পাওয়ার সুযোগ পান। ফলে ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য শক্তিশালী একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি হয়। এবার জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ চেভেনিং এর যোগ্য দেশের তালিকায় রয়েছে, তাই বাংলাদেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর অবশ্যই এমন একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে যা যুক্তরাজ্যের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য গ্রহণযোগ্য। এছাড়াও স্নাতক শেষ করার পর অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চেভেনিং এর একটি হিসাবে প্রায় 2800 ঘন্টার সমান। এই অভিজ্ঞতার মধ্যে পূর্ণকালীন চাকরির পাশাপাশি পার্ট টাইম কাজ বা ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত হতে পারে, যদি নির্ধারিত শর্ত পূরণ করে। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো মাস্টার্স সম্পন্ন করার পর অন্তত 2 বছরের জন্য নিজ দেশে ফিরে এসে কাজ করার অঙ্গীকার করতে হবে। এবার আসি আবেদন প্রক্রিয়ায়। প্রথমে চেভেনিং এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। একই সঙ্গে যুক্তরাজ্যের 3টি ভিন্ন মাস্টার্স কোর্সেও আবেদন করতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে অন্তত একটি বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত ভর্তির অফার বা আনকন্ডিশনাল অফার নিশ্চিত করতে হবে। আবেদন শুরু হবে আগামী 4 আগস্ট এবং শেষ হবে 6 অক্টোবর। তাই আগ্রহীরা আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র, কাজের অভিজ্ঞতার তথ্য এবং আবেদনপত্র প্রস্তুত করে রাখলেই ভালো। অনেকের মনেই প্রশ্ন থাকে, কি ধরনের প্রার্থীরা বেশি নির্বাচিত হন। গত কয়েক বছরের তথ্য বলছে উন্নয়ন সংস্থা, স্বাস্থ্য, আইন, সরকারি প্রতিষ্ঠান, ইউথ ফোরাম এবং সাংবাদিকতার পেশার অনেকেই এই বৃত্তি পেয়েছেন। তবে এটি কোনো নির্দিষ্ট কোটা বা অগ্রাধিকার নয়। চেভেনিং মূলত প্রার্থীর নেতৃত্বের গুণাবলী, কাজের অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই আপনি কোন পেশায় আছেন সেটি নয়, বরং আপনার নেতৃত্বের সক্ষমতা, ইতিবাচক প্রভাব তৈরির পরিকল্পনা এবং নিজের লক্ষ্য কতটা পরিষ্কার, এসবই আবেদন মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে যারা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলতে চান, তাদের জন্য চেভেনিং স্কলারশিপ হতে পারে জীবনের অন্যতম বড় সুযোগ। চেভেনিং স্কলারশিপের বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য জানতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আবেদন করার শেষ সময়ের জন্য অপেক্ষা না করে প্রস্তুতি শেষ করুন এখনই। জাতীয় ফুটবলকে ঘিরে এবার সৃজনশীলতার উৎসবেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মাঠের খেলায় সরাসরি অংশ না নিয়েও নিজেদের মেধা ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে যুক্ত হওয়া যাবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর সঙ্গে। এই উপলক্ষে
লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলস তৈরির আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আর সেরা কাজের স্বীকৃতি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। সোমবার মাউসির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরের আওতাধীন দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমভাবে উপস্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতার জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং তৈরি করে আগামী 28 জুলাইয়ের মধ্যে hpmgoldcup@gmail.com মেইল ঠিকানায় পাঠাতে হবে। জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে মাউসি। লোগো পিএনজি, জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে পাঠাতে হবে। রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা বা ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রমকে কেন্দ্র করে নির্মিত হতে হবে। অন্য কোনো বিষয়ভিত্তিক রিলস গ্রহণ করা হবে না। এছাড়াও থিম সং ওয়ার্ড ও পিডিএফ উভয় ফরম্যাটে জমা দিতে হবে। একই সঙ্গে মাসকট ও স্লোগান ইমেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জমার সঙ্গে অংশগ্রহণকারীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়, যোগাযোগের ঠিকানা এবং একটি সচল মোবাইল নম্বর যুক্ত করতে হবে। মাউসি জানিয়েছে, ইতোমধ্যেই যারা লোগো, রিলস কিংবা থিম সং জমা দিয়েছেন তাদের নতুন করে একই কাজ পাঠানোর প্রয়োজন নেই। দেশের শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, ফুটবলের প্রতি আগ্রহ এবং উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই আয়োজন বলে মনে করছে সংশ্লিষ্টরা। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলসের নির্মাতাদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী। ফলে জাতীয় ফুটবল প্রতিযোগিতার অংশ হওয়ার পাশাপাশি নিজের সৃজনশীল কাজকে দেশব্যাপী পরিচিত করে তোলারও সুযোগ পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজারো শিক্ষার্থী স্নাতক ও মাস্টার্স, পিএইচডি করতে দেশটিতে যান। এতদিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি ছিল পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বৈধভাবে দেশটিতে থাকার সুযোগ। কিন্তু সেই দীর্ঘদিনের ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিতে শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করা, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের নিয়ম কঠোর করা এবং পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ কমিয়ে আনার মতো বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এতে কি যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার স্বপ্ন কঠিন হয়ে যাবে, নাকি শুধু অনিয়ম ঠেকানোর জন্যই এই পদক্ষেপ? চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনে। এতদিন F1 এবং J1 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা ডিউরেশন অফ স্ট্যাটাস বা ডিএস সুবিধা পেতেন। অর্থাৎ একজন শিক্ষার্থীর ডিগ্রি শেষ হতে যত সময় লাগতো তিনি ততদিন বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। 4 বছর লাগুক কিংবা 6 বছর, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থাকলে আলাদা করে সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করতে হতো না। কিন্তু নতুন প্রস্তাবিত নিয়মে এই সুবিধার জায়গায় নির্দিষ্ট 4 বছরের সীমা আনা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা শুরুতেই 4 বছরের জন্য অনুমতি পাবেন। এর বেশি সময় প্রয়োজন হলে তাদের সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। আর এখানে এসেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে শিক্ষার্থীদের সময় বাড়ানো, কোর্স সংক্রান্ত পরিবর্তন কিংবা স্ট্যাটাস সংক্রান্ত অনেক বিষয় দেখভাল করতেন বিশ্ববিদ্যালয়ের ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল বা ডিএসও। কিন্তু নতুন ব্যবস্থায় এই ক্ষমতার বড় অংশ চলে যাবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS এর হাতে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ফেডারেল সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একজন শিক্ষার্থী অতিরিক্ত সময় থাকতে পারবেন কিনা।
এতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে পিএইচডি এবং গবেষণা ভিত্তিক প্রোগ্রামগুলো, কারণ যুক্তরাষ্ট্রে অধিকাংশ পিএইচডি শেষ করতে 5 থেকে 7 বছর পর্যন্ত সময় লেগে যায়। গবেষণা, থিসিস, অর্থায়নের সমস্যা কিংবা ব্যক্তিগত কারণে অনেক সময় নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় প্রয়োজন হয়। নতুন নিয়ম কার্যকর হলে এসব শিক্ষার্থীকে 4 বছর পূর্ণ হওয়ার আগেই এক্সটেনশনের আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, কিন্তু আবেদন বাতিল হলে জটিলতা তৈরি হতে পারে। তবে অভিবাসন আইনজীবীদের একটি অংশ বলছেন, যারা নিয়ম মেনে পড়াশোনা করবেন তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ প্রকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকলে এক্সটেনশন পাওয়ার সম্ভাবনাই বেশি। এবার আসা যাক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের বিষয়। আগে অনেক শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পরে অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য প্রোগ্রামে চলে যেতেন। নতুন নীতিতে এই প্রক্রিয়াও আরও নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বদলানো বা একাডেমিক কার্যক্রম পরিবর্তনের ক্ষেত্রে আগের তুলনায় বেশি অনুমোদন ও যাচাইয়ের প্রয়োজন হতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গ্রেস পিরিয়ডে। বর্তমান ব্যবস্থায় পড়াশোনা শেষ হওয়ার পর অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী 60 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। এই সময়ের মধ্যে তারা দেশে ফেরার প্রস্তুতি নিতে পারতেন, নতুন প্রোগ্রামে ভর্তি হতে পারতেন অথবা অন্য ভিসায় যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারতেন। নতুন নিয়মে এই সময় কমিয়ে 30 দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ কোর্স শেষ হওয়ার 1 মাসের মধ্যেই শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি দেশে ফিরবেন, নতুন কোর্সে ভর্তি হবেন নাকি অন্য কোনো ভিসার জন্য আবেদন করবেন। এখন অনেকের মনে প্রশ্ন এসেছে, তাহলে কি পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে চাকরি করার সুযোগও কমে যাবে? এই প্রশ্নের উত্তর হলো অন্তত এখন পর্যন্ত নয়, কারণ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির নিয়মে কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে স্টেম বিষয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ 3 বছর এবং নন স্টেম বিষয়ের শিক্ষার্থীরা 1 বছর পর্যন্ত কাজের সুবিধা পান। ফলে ওপিটির কাঠামো আপাতত আগের মতোই থাকছে। তবে যারা সময় মতো আবেদন করবেন না বা নির্ধারিত সময়ের মধ্যে চাকরি খুঁজে পাবেন না, তাদের জন্য ঝুঁকি আগের মতোই থাকবে। এখানে প্রশ্ন হচ্ছে, এই নতুন নিয়ম সবচেয়ে বেশি কাদের জন্য? বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী গবেষণায় থাকা শিক্ষার্থী, বারবার বিশ্ববিদ্যালয় পরিবর্তন করা শিক্ষার্থী, কোর্স সম্পন্ন না করেও অন্য কাজে যুক্ত থাকা ব্যক্তি কিংবা স্টুডেন্ট ভিসার অপব্যবহারকারীরাই সবচেয়ে বেশি চাপে পড়বেন। অন্যদিকে যারা নিয়মিত ক্লাস করছেন, গবেষণা করছেন এবং বৈধভাবে শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে প্রভাব তুলনামূলক কম হতে পারে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অনেক বাংলাদেশি শিক্ষার্থীরাও একই ধরনের মতামত দিচ্ছেন। তাদের ভাষায়, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসন নিয়মিত ভিসা নীতিতে পরিবর্তন আনছেন। তবে যারা সত্যিকার অর্থে শিক্ষার্থী হিসেবে সব নিয়ম মেনে চলছেন, তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম। বরং যারা শিক্ষার্থী পরিচয় ব্যবহার করে অন্য উদ্দেশ্যে অবস্থান করছেন, তাদের জন্য নতুন নিয়ম কঠোর হয়ে উঠবে। তাহলে ট্রাম্প প্রশাসন কেন এই পরিবর্তন আনছেন? মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভাষ্য, শিক্ষার্থী ভিসার অপব্যবহার বন্ধ করা, নিয়মিত নিরাপত্তা যাচাই নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়। তাই জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক বার্তাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই আরও কঠোর হয়েছে। কিছু ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইন কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে অভিবাসন ও ভিসা ব্যবস্থার বিভিন্ন স্তরে নতুন নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পথ এখনই বন্ধ হয়ে যাচ্ছে এমনটি বলা ঠিক হবে না। তবে হ্যাঁ,
আগের তুলনায় নিয়ম আরও কঠোর হচ্ছে, প্রশাসনিক যাচাই বাড়ছে এবং শিক্ষার্থীদের প্রতিটি ধাপে আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী গবেষণা বা পিএইচডির পরিকল্পনা করছেন, তাদের নতুন নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে আবেদন করা এবং সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা বিষয়ক নানা তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।